হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। তো এখন থেকে সাথে নিয়ে তোমাদেরকে আমি ব্লগটা শুরু করছি। তো আজকের দিনটা খুব সুন্দর করেছে। আজকে বলতে না, কাল থেকেই রৌদ্র উঠছে। তো ভালো লাগছে, বেশ মনটাও ভালো লাগছে, আর ঠান্ডাটাও কমে গেছে একটু। তো খুবই ভালো লাগছে। তো এখন থেকেই সাথে নিয়ে তোমাদেরকে আমি ব্লগটা শুরু করলাম। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। পুরো লাস্ট অবধি দেখো, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। এরকমই নতুন নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। চলো, তো আমার মোটামুটি কাজ হয়ে গেছে। আর এখন শুধু দুপুরের লাঞ্চটা বানানো বাকি আছে, সেটাই করব। আর টুকটাক যেগুলি বাসন আছে সেগুলি ধুতে লাগবে। তো তোমরা সাথে থাকো, দেখো আর কি কী করি। কাল যেহেতু চকলেট দিয়েছিল, তো আমাকেও চকলেট এনে দিয়েছিল। তো কাল রাত্রিবেলা আর খাওয়া হয়নি চকলেটটা। তো এখন ভেবেছি এখন একটু বসে বসে চকলেটটা খাই। তোমাদের কার কার চকলেট খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো স্পেশালি ডেয়ারি মিল্ক থেকেও কিটকেটটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ডেয়ারি মিল্কটা ভালো লাগে কিন্তু অতটা পছন্দ করি না। কিন্তু এই কিটকেটটা আমি খুব ভালোবাসি, আর এটাই নিয়ে এসেছে আমার জন্য। এটাও এনেছে, আর একটা ডেয়ারি মিল্ক এনেছে। তো চলো খাই। তো এখানে বসে বসে আমি চকলেটটা পুরোই শেষ করে দেবো, তোমরা দেখতেই পাবে। আর জানো তো, আমার কিটকেটটা যে আমার খুবই ভালো লাগে সেই দিয়ে। আর আজকে শুধু যে চকলেট ডে বলে যে ও এনেছে সেটা নয়, এমনিতেই আনতেই থাকে চকলেট। তো আমার এই কিটকেটটা আমি খুবই ভালোবাসি। আরও একদিন এনেছিল 42 পিসের, সেটাও আমি একেবারেই খেয়ে নিয়েছি। তো ভাবতেই পারছো আমি কীরকম ভুক্কর চকলেটের। তো এটা এখানে বসে বসে সুন্দর মতন খেয়ে নেব, তারপরে দিয়ে কাজে লাগবো। তো গাইস, কাল একটা ধামাকাদার ব্লগ আসবে। তো কাল আমরা একটু বের হব। তো কোথায় যাব তোমরা কালকের যখন ব্লগটা আসবে তখনই জানতে পারবে। তার জন্য কালকের ব্লগটা অবশ্যই তোমরা দেখো, আই হোপ ভালো লাগবে। তো চলো, এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, এটাকে কেটে নেব, তারপর দিয়ে রান্না করব। তো আজ বেশি কিছু বানাবো না, বাঁধাকপি করব আর মাছ ফ্রাই করব, বড় মাছ ফ্রাই করব, ব্যাস এতটুকুই। তো এখানে বাঁধাকপি আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে আলুও আছে। তো বাঁধাকপি যেহেতু সিদ্ধ করতে লাগে, তো এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব, আর একটু নুন দিয়ে দেবো, তাহলে জিনিসটা ভালো করে মজে যাবে আর কি। তো দেখো, এখানে আমার বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে প্রায় মোটামুটি। এখন বল, কি বলবি? আচ্ছা আচ্ছা, বল যে টাইগারটা এসে কি করবে। এদিকে দেখে বলো, এদিকে দেখে বলো, বল ভালো আছো। আচ্ছা, এখানে দেখতো কি সবুজ গাছপালা দেখতে খুবই ভালো লাগে না? তো আমাদের বাড়িতেও দেখো, এই যে এখানে যে কয়েকটা এই যে গাছগুলি দেখছো, এগুলিকে পান গাছ বলে। তো আমাদের বাড়িতে বড় মা লাগিয়েছে, পান গাছটা সুন্দর হয়েছে। তারপর ওখান থেকে এসে দুপুরের খাবার দাবারটা খেয়ে নিই, আর আমরা তিনজন একই সাথে বসে যাই খেতে দুপুরবেলা। আর তার মধ্যে সবথেকে ফেভারিট জিনিস আমার এখানে এই যে দইয়ের ছাঁচটা। তো গুড ইভিনিং গাইস। তো এখন বিকেল হয়ে গেছে, আর বাবাকে আমি চাটা দিয়ে এসে পড়েছি। তো কাল যেহেতু যাওয়ার আছে, তো কাল সকালবেলায় যেতে হবে। তো তার জন্য আমি আগের দিনে প্রত্যেকবারে কোনোখানে যাওয়ার আগেই আমি ডিসাইড করে নিই যে কোনটা কি ড্রেস পরে যাব না পরবো। তো এখনও সেই একই ব্যাপার। তো কাল যেহেতু যাব, তো আজকেই ড্রেসটা দেখে নিই কোনটা পরবো। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। তো এখানে তো গডরেজটা খোলার সাথে সাথে অনেকগুলি ড্রেস, অনেক শাড়ি, কিন্তু কোনোখানে যাওয়ার আগে আর আমাদের মেয়েদের তো এটাই প্রবলেম না, কোনোখানে যাওয়ার সময় ড্রেস পাই না আমরা, অথচ বরঞ্চ অনেক অনেক ড্রেস গডরেজ ভরা। তো এখানের মধ্যে একটা বেছে নিয়েছি, তো এইটাই পরবো ভাবছি। এখন ড্রেস তো বেছে নিয়েছি, ওটার সাথে প্যান্ট কোনটা পরবো সেটাই আমি ভাবছিলাম। তো এটাও বের করে নিয়েছি। তো দেখো তোমরা, এই ড্রেসটাই পরে যাব আমি।
তো ভাবছি যে এই সালোয়ারটাই পরে যাব। আর এটা আমি আগেও পরেছিলাম, তো কাল যেহেতু ফ্যামিলির সাথে যাব তাই সালোয়ার পরাটাই বেশি বেটার, তার জন্য এটাই পরে নেব। তো এখানে এই সালোয়ারটা পরবো আর হোয়াইট কালারের প্যান্ট পরে দেখবো। এটার সাথে হোয়াইট প্যান্ট না, যেহেতু রেড প্যান্টের সাথে পরে, তো আমি ভেবেছি যে পরে দেখে নেব, যদি ভালো লাগে তাহলে হোয়াইটটার সাথেই পরে নেব। আর এটার দোপাট্টা যেটা আছে সেটাই নিয়ে নেব আর কি। তো আজ মনটা ভীষণ খুশি, কারণ যেহেতু কাল যাওয়ার আছে। তো কালকের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। আমি তোমাদেরকে বলবো যে কালকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।